খেতে খুব ভালোবাসিস, কি ধরনের খাবার মোটামুটি সব পছন্দ? ধরনের ননভেজ। এবারে এত ননভেজ খেয়েছি না এখন। হ্যাঁ, এতটাই ননভেজ খেয়েছিস যে শুধু গরুটাই খাওয়া বাকি ছিল, আর আগের দিন সেটাও খেয়ে পুরো 16 কলা পূর্ণ করে নিলি। तो साला बहुत नीच आदमी रहे। তো এই ভিডিওটা বানানোর আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, কারণ এটার মধ্যে ধর্ম এবং রাজনীতি দুটোই জড়িয়ে রয়েছে, আর তার সাথে রাস্তাঘাটে মারধর খাওয়ারও রিস্ক রয়েছে। কিন্তু তাও আমি রিস্ক নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, কারণ তো এর আগে আমি কিছু বলি, তোমরা এই ভিডিওটা দেখে নাও। আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। মানে আপনি ভুল করলেন, মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। পনিরের জায়গায় চিকেন দিয়ে দেন, ইট ইজ লাইক দ্যাট। আমরা বিফ খাই না দাদা। আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে এটা সত্যি যে ওই স্টাফটা মটনের জায়গায় বিফ খাইয়ে অনেক বড় ভুল করেছে, আর যে কিনা প্রকৃত হিন্দু, প্রকৃত ব্রাহ্মণ, তার কাছে এই ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু যে কিনা প্রকৃত হিন্দু এবং প্রকৃত ব্রাহ্মণ, সে কখনোই এমন জায়গা থেকে খাবার খাবে না যেখানে কিনা গরুর মাংস বানানো হয়। কারণ হিন্দুদের মধ্যে, বিশেষ করে ব্রাহ্মণদের মধ্যে অনেকেই মানে এই জিনিসটা যে একটা ছোঁয়াচে বলে ব্যাপার রয়েছে। মানে আমি নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। কোনো রেস্টুরেন্টে খাবার তৈরি হওয়ার সময় একই হাতা চামচ ব্যবহার হয়, একই হাঁড়ি কড়াই, একই বাসনপত্র কিন্তু ব্যবহার হয়। এবার যেখানে দুটো ধর্মেরই খাবার পাওয়া যায়, সেখানে এমন কোনো গ্যারান্টি আছে যে ওই বাসনপত্র একসাথে মিলেমিশে যায় না? মানে দুটো খাবার তৈরির ক্ষেত্রে একই বাসনপত্র ব্যবহার করা হয় না? এটা কিন্তু তোমরাও দেখতে যাও না, আমিও দেখতে যাই না। তাই অনেকে এই ধরনের রেস্টুরেন্টগুলো এড়িয়ে চলে, যারা কিনা প্রকৃত মানে ধর্ম পালন করে। আর সেখানে সায়কদা, তুমি একজন প্রকৃত ব্রাহ্মণ হয়ে ওখানে তোমার খেতে যাওয়াটাই তো ভুল হয়েছে। আর যে ছোঁয়াচে ব্যাপারটার কথা বললাম, মানে বুঝতেই পেরেছো, অনেক রেস্টুরেন্টে একই ধরনের কিন্তু বাসনপত্র ব্যবহার হয়, মানে ধোয়া মোছা কতটা কি করা হয় এটা কিন্তু তোমরাও দেখতে যাও না, আমরাও দেখতে যাই না। তাই বললাম, একটা ছোঁয়াচে ব্যাপার থেকেই যায়। আর যারা কিনা এই জিনিসটা মানে, তারা কখনোই সেই সব রেস্টুরেন্টে খেতে যায় না, মানে যারা কিনা প্রকৃতভাবে ধর্মটাকে মানে। আপনি ভুল করলেন, মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। তা দাদা, তুমি যদি এতটাই সৎ হয়ে থাকো নিজের ধর্মের প্রতি, তাহলে তুমি এমন জায়গা থেকে কেন খাবার খাবে যেখানে কিনা বিফ তৈরি হয়? এবার অনেকেই বলছে যারা কিনা হিন্দু হওয়ার সত্ত্বেও সায়ককে এই ঘটনাটা সাপোর্ট করছে না, তারা কিনা প্রকৃত হিন্দুই না, তারা নাকি দোগলা, আরো বিভিন্ন রকমের গালাগাল করছে। আমি বলবো, যে কিনা হিন্দু হয়েও যেখানে বিফ তৈরি হয় ওখান থেকে খাবার খায়, সে প্রকৃত হিন্দু না। আর যাকে কিনা প্রকৃত হিন্দু বলে মানি না, তাকে কি বাল সাপোর্ট করবো? শুধু হিন্দুরা বলে না, যেখানে কিনা শুকরের মাংস তৈরি হয় সেখান থেকে মুসলিমরাও খাবার খায় না। ঠিক সেরকমই যেখানে কিনা গরুর মাংস তৈরি হয় সেখান থেকে হিন্দুদেরও খাবার খাওয়া উচিত না, যারা কিনা নিজেদের ধর্মটাকে মানে। তো সায়কদা, এই ঘটনাটা ওই রেস্টুরেন্টের স্টাফই না, এখানে সমান ভুল তোমারও রয়েছে। আমাদের বাংলার মতো জায়গায় একটা বড় রেস্টুরেন্টে মাটন বলে খাওয়ানো হলো আমাদের গোমাতা, একজন বড় ব্রাহ্মণ কন্টেন্ট ক্রিয়েটারকে। দেখো তা বলি ভাই, তোর সেই বড় ব্রাহ্মণ ক্রিয়েটার এমন জায়গা থেকে কেন খাবার খাবে যেখানে কিনা বিফ তৈরি হয়? ভুল তো তারও রয়েছে। আর ভাই, এত তো প্রতিবাদ করিস, তাহলে এই ব্যাপারটার উপর একতরফা বিচার কেন তোর? তো কালকে তোমাদের ফেভারিট ক্রিয়েটর আমায় খেয়েছে, আমি তাকেই কল করে দেখাই ওর কি রিঅ্যাকশন। আম্মা, কেমন লাগলো খেয়ে আমাকে? আম্মা ভাই, তাই বলে এইভাবে কে চাটে? বিশ্বাস করো গাইস, এতদিন স্যান্ডি আর যত ভিডিও দেখেছি সবকটা ভিডিও দেখে হাসি তো পাইনি, বরঞ্চ হাসির জায়গায় বিরক্ত লেগেছে, রাগ হয়েছে, অকওয়ার্ড ফিল হয়েছে। কিন্তু এই ভিডিওটা দেখার পর বারা এইভাবে কে চাটে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা কোনো ধর্মকে ছোট করার জন্য বানানো হয়নি, আর কাউকে পার্সোনাল হেট করার জন্য বানানো হয়নি। যেটা বাস্তব, যেটা সত্যি কথা, আমি শুধু সেটাই বলেছি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।